হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁপে, তারপরে নিয়েছি এখানে টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি সাথে এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে দেখুন আমি হাঁসের মাংস নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন কোয়া, তারপরে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে দেওয়া হয়েছে এখানে টমেটো। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, দিয়েছি এখানে লবণ 2 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। সাথে এখানে আমি লঙ্কার বাটা দিয়েছি, শুকনো লঙ্কার বাটা 1 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়েছি এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সবগুলোই দিয়ে এখানে আমাদেরকে ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। সেদ্ধ করার জন্য এখানে আমাদেরকে জলটা ব্যবহার করতে হবে। তো সেদ্ধ করার জন্য এখানে দেখুন জলটা দিয়ে দিলাম। এরপর এখানে আমরা ঢাকা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ঢাকাটা ভালো করে রেখে জলটা ভালো করে ফুটিয়ে নেব আর মাংসটাও ভালো করে সিদ্ধ করে নেব। এরপরে দেখুন আমি আবারও 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো এখানে দেখুন ঢাকা দিয়ে এখানে আমি কিন্তু 30 মিনিটের মতো ভালো করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে আমাদেরকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলোই এখানে উপকরণ ভালো করে নেড়েচেড়ে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন পেঁয়াজগুলো আমাদের গলেনি, এখানে আমরা কিন্তু ভেজে ভেজে পেঁয়াজটাকে গলিয়ে নেব। আর এখানে রান্নাটা কিন্তু আমি পুরো কাঠের জালে করছি। তো ভালো করে দেখুন এখানে নেড়েচেড়ে আমরা 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব, যতক্ষণ না মাংসর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে কিন্তু মাংস কষানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি গরম মশলা গুঁড়ো আর এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো উপকরণ দেওয়ার পরে আবারও আমাদেরকে 5 থেকে 6 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে আমাদেরকে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমাদেরকে আবারও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।